যেটা করব সেটা হচ্ছে এনজাইমের সাধারণ যে বিভাগ বা জেনারেল ডিভিশন অফ এনজাইম সেটা হচ্ছে দুই ধরনের। তাহলে এর আগে আমরা একটা জিনিস পড়লাম যে এনজাইমের প্রকারভেদ বা শ্রেণীবিভাগ হচ্ছে তোমার 6টি। ওকে, আর সাধারণ বিভাগ যদি বলা হয় তাহলে সেই ক্ষেত্রে এনজাইম হচ্ছে দুই ধরনের। কি কি? একটা হচ্ছে সিম্পল এনজাইম আর একটা হচ্ছে কনজুগেটেড। একটা সিম্পল এনজাইম এবং একটা কনজুগেটেড এনজাইম। ওকে, অর্থাৎ সরল এনজাইম আর একটা হচ্ছে তোমার সংযুক্ত এনজাইম। কনজুগেটেড মানে হচ্ছে তোমার সংযুক্ত, আর সিম্পল মানে জানো সরল। এবারে এই সিম্পল এনজাইম কাকে বলবো? যে সমস্ত এনজাইম অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, শুধুমাত্র যে সমস্ত সরল প্রোটিন অণু শুধুমাত্র এনজাইম রূপে কাজ করে। অর্থাৎ আমরা বলতে পারি অ্যামাইনো অ্যাসিড দ্বারা দিয়ে গঠিত অণু হচ্ছে তোমার কি সিম্পল এনজাইম। বোঝা গেছে? তাহলে যে সমস্ত সিম্পল এনজাইম বা একে প্রোটিন, আমরা এনজাইম মানেই হচ্ছে তোমার প্রোটিন ধর্মী বলেছি, তাহলে শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত তাদেরকে বলা হচ্ছে সিম্পল এনজাইম। আর কনজুগেটেড সংযুক্ত এনজাইম যাকে আর একটা নামে ডাকা হয় সেটা হচ্ছে হলো এনজাইম, যাকে বলা হচ্ছে হলো এনজাইম। দেখো তাহলে কনজুগেটেড এনজাইম বা সংযুক্ত উৎসেচকের আরেকটা নাম হলো এনজাইম। এটা যদি তোমার এনজাইমের সঙ্গে যদি প্রোটিন পার্ট এবং নন প্রোটিন পার্ট উভয়ই যুক্ত থাকে তখন তাকে বলা হচ্ছে কনজুগেটেড। ওকে, তাহলে যে সমস্ত সংযুক্ত মানে প্রোটিন এনজাইম রূপে কাজ করে প্রোটিন পার্ট তাকে হলো এনজাইম বলে। হলো এনজাইমের দুটি অংশ, বোঝা গেছে? একটা হচ্ছে তোমার প্রোটিন অংশের সঙ্গে যুক্ত, একটা প্রোটিন অংশ আর একটা অপ্রোটিন অংশ। তাহলে শুধুমাত্র প্রোটিন দ্বারা গঠিত অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত অণু যাকে বলে সিম্পল এনজাইম। আর সংযুক্ত এনজাইম হচ্ছে সংযুক্ত প্রোটিন যখন এনজাইম রূপে কাজ করছে তখন তাকে বলা হচ্ছে সংযুক্ত এনজাইম। অর্থাৎ প্রোটিন যখন এনজাইম রূপে কাজ করে তাকে হলো এনজাইম বলা হয়। এই হলো এনজাইম আবার দুই প্রকার। কি কি? দেখো, একটা হচ্ছে তোমার প্রোটিন পার্ট দ্বারা গঠিত, একটা হচ্ছে প্রোটিন পার্ট দ্বারা গঠিত যাকে বলা হচ্ছে অ্যাপো এনজাইম। অ্যাপো এনজাইম, ঠিক আছে? আর একটা হচ্ছে নন প্রোটিন পার্ট, আর একটা হচ্ছে নন প্রোটিন পার্ট যেটাকে বলা হচ্ছে কোফ্যাক্টর। নন প্রোটিন পার্ট যেটা তাকে বলা হচ্ছে কোফ্যাক্টর। ওকে, তাহলে বোঝো, তাহলে ফার্স্ট বললাম যে এনজাইম দুই প্রকারের, একটা সিম্পল এনজাইম, কনজুগেটেড এনজাইম। এবারে দেখো পরীক্ষা আছে হলো এনজাইম কাকে বলে? সংযুক্ত প্রোটিন যখন সংযুক্ত প্রোটিন এনজাইম রূপে কাজ করে তখন তাকে বলা হচ্ছে হলো এনজাইম, আর যখন শুধুমাত্র প্রোটিন এনজাইম রূপে কাজ করছে তখন তাকে বলা হচ্ছে সিম্পল এনজাইম। এরপরে হলো এনজাইমের দুটি অংশ, একটা প্রোটিনযুক্ত অংশ, এই প্রোটিনযুক্ত অংশকে বলা হচ্ছে অ্যাপো এনজাইম। তাহলে সংযুক্ত এনজাইমের সংযুক্ত প্রোটিনের যে অংশটা প্রোটিন পার্ট দ্বারা গঠিত শুধুমাত্র তাকে বলা হচ্ছে অ্যাপো এনজাইম, আর যেটা অপ্রোটিন অংশ একে বলা হচ্ছে কোফ্যাক্টর বা এর আর নাম হচ্ছে তোমার প্রস্থেটিক গ্রুপ। দেখো এরপর দেখো তাহলে কি বললাম যে হলো এনজাইম হচ্ছে দুই প্রকার। হলো এনজাইম হচ্ছে দুই প্রকার, একটা কি বললাম না প্রোটিন পার্ট, একটা প্রোটিন পার্ট দ্বারা গঠিত যাকে বলা হচ্ছে অ্যাপো এনজাইম, আর একটা হচ্ছে নন প্রোটিন পার্ট। একটা নন প্রোটিন পার্ট দ্বারা গঠিত একে বলা হয় প্রস্থেটিক গ্রুপও বলা হয়, একে প্রস্থেটিক গ্রুপ বলা হয়। ওকে, এবারে দেখো প্রোটিন পার্ট, এটা ডিটারমিন, এই প্রোটিন পার্ট বা অ্যাপো এনজাইম যেটা সেটা কি কাজ সেটা ডিটারমিনেট করে, ইট ডিটারমিনস
structure and specificity of enzyme. ওকে, এই যে অ্যাপো এনজাইম প্রোটিন পার্ট যেটা, সেটা তার স্ট্রাকচারটাকে ডিটারমিন করতে সাহায্য করে, চিহ্নিতকরণ করতে সাহায্য করে এবং এনজাইমকে স্পেসিফাই করে। আর নন প্রোটিন পার্ট যেটা, সেটা কি করছে না ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি প্রদান করে থাকে, অনুঘটক রূপে কাজ করে। ঠিক আছে, এটা আবার 3 প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে তোমার প্রস্থেটিক গ্রুপ বলা হয়, সেকেন্ড হচ্ছে কোএনজাইম, সেকেন্ড বলা হয় কোএনজাইম, আর একটা বলা হয় মেটাল অ্যাক্টিভেটর, মেটাল অ্যাক্টিভেটর। ঠিক আছে, তাহলে নন প্রোটিন পার্ট প্রস্থেটিক গ্রুপ, কোএনজাইম এবং মেটাল অ্যাক্টিভেশন বলা হয়। দেখো তাহলে অ্যাপো এনজাইম কাকে বলে বুঝতে পেরেছো, যেটা কনজুগেটেড এনজাইমের প্রোটিন দুটি অংশ, একটা প্রোটিন পার্ট আর নন প্রোটিন পার্ট, সেই সংযুক্ত প্রোটিন পার্টকে বলা হচ্ছে অ্যাপো এনজাইম, আর নন প্রোটিন পার্টকে বলা হচ্ছে প্রস্থেটিক গ্রুপ বলা হচ্ছে। তাহলে আমরা বলতে পারি একটা কথা এখান থেকে, যে হলো এনজাইম সমান আমরা কি পেলাম, অ্যাপো এনজাইম প্লাস কো ফ্যাক্টর। ওকে, আমরা প্রস্থেটিক গ্রুপ আমরা কো ফ্যাক্টরও বলতে পারি। এবারে দেখো, যদি খুব দৃঢ়ভাবে এই প্রোটিন পার্ট যদি খুব দৃঢ়ভাবে যুক্ত থাকে, তখন তাকে বলা হচ্ছে প্রস্থেটিক গ্রুপ। এবারে দেখো, এই প্রস্থেটিক গ্রুপ বা কো ফ্যাক্টর যেটাকে বলা যায় 3 ধরনের। তাহলে প্রস্থেটিক গ্রুপ হচ্ছে 3 প্রকারের। প্রস্থেটিক গ্রুপ হচ্ছে 3 প্রকারের। এক বললাম যে যদি ধাতব আয়ন, যেমন ধরো Mn2+, Fe2+, Copper2+, এই ধাতব আয়নগুলো যদি যুক্ত থাকে, হ্যাঁ নন প্রোটিনস যে পার্ট, হ্যাঁ তার সঙ্গে, অর্থাৎ বলা যেতে পারে যে এই সমস্ত আয়ন যদি প্রয়োজন হয় এনজাইমকে বহন করার ক্ষেত্রে বা এনজাইমে সহায়তা করে, তখন তাকে বলা হচ্ছে কি না কোফ্যাক্টর। দেখো এই আয়নগুলো হচ্ছে তোমার কি, আয়নগুলোকে বলা হচ্ছে কোফ্যাক্টর বা মেটাল অ্যাক্টিভেশন, মেটাল বা মেটালিক আয়ন। ওকে, আচ্ছা 2 আমরা দেখলাম কোএনজাইম। তাহলে হলো এনজাইমের সঙ্গে যদি স্থিতিলভাবে মানে যুক্ত থাকে একটা জৈব অণু, একে বলা হচ্ছে কোএনজাইম। কোএনজাইম হচ্ছে কি বললাম, যে সংযুক্ত প্রোটিন বা কনজুগেটেড প্রোটিনের একটা ভাগ বললাম কোএনজাইম। সেই কনজুগেটেড প্রোটিনের সঙ্গে প্রোটিনবিহীন অংশটি যদি স্থিতিলভাবে যুক্ত থাকে, বুঝা গেছে? সংযুক্ত প্রোটিন বা কনজুগেটেড এনজাইমের সঙ্গে এনজাইমের যে প্রোটিনবিহীন বা অপ্রোটিন অংশটি উৎসেচকের সঙ্গে যদি স্থিতিলভাবে যুক্ত থাকে, তখন তাকে বলা হচ্ছে, যুক্ত থেকে এবং তার কাজকে উদ্দীপিত করে, তখন তাকে বলা হচ্ছে কোএনজাইম। কি বললাম তাহলে, কনজুগেটেড এনজাইমের সঙ্গে এনজাইমের যে প্রোটিনবিহীন, কনজুগেটেড এনজাইমের যে অপ্রোটিন অংশটি এনজাইমের সঙ্গে স্থিতিলভাবে মানে আলগাভাবে স্থিতিলভাবে যুক্ত থাকে, তখন দেখা হচ্ছে কোএনজাইম। তাহলে দেখো ওই যে বললাম, যে একটু আগেই বললাম যে কনজুগেটেড এনজাইম হচ্ছে তোমার কিছু পার্টসে, যেটা তোমার যেমন বললাম যে দুটি, একটা হলো এনজাইম বললাম দুটি অংশ করতে, একটা অ্যাপো এনজাইম, একটা বললাম যে কোফ্যাক্টর বা প্রস্থেটিক গ্রুপ। তো সেখানে কোএনজাইম হচ্ছে কি না, সেই অপ্রোটিন পার্টের আবার দুইভাবে যুক্ত থাকে। সেই অপ্রোটিনের কিছু অংশ স্থিতিলভাবে যুক্ত থাকে কনজুগেটেড এনজাইমের সঙ্গে, আর কিছু অপ্রোটিন খুব টাইটভাবে যুক্ত থাকে কনজুগেটেড এনজাইমের সঙ্গে। তাহলে সংযুক্ত প্রোটিনের সঙ্গে যে অপ্রোটিন অংশটি
খুব স্থিতিলভাবে আলগাভাবে যুক্ত থাকে এবং সেটা উৎসেচকের কাজে উদ্দীপিত করে, তখন তাকে বলা হচ্ছে কো এনজাইম। যেমন হচ্ছে আমরা বলতে পারি এনএডি, এডিপি, এগুলো। ওকে, উৎসেচকের সঙ্গে এরা এবং উৎসেচকের সঙ্গে দৃঢ়ভাবে অপ্রোটিন অংশ যুক্ত থাকে, যাকে বলা হচ্ছে প্রস্থেটিক গ্রুপ। আর প্রস্থেটিক গ্রুপ কাকে বলবো না, যখন কনজুগেটেড এনজাইমের সঙ্গে অপ্রোটিন অংশটা যখন দৃঢ়ভাবে যুক্ত থাকে, টাইটভাবে, তখন তাকে বলা হচ্ছে প্রস্থেটিক গ্রুপ। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখলাম, হলো এনজাইম সমান অ্যাপো এনজাইম প্লাস কোফ্যাক্টর। এই কোফ্যাক্টর যেটাকে বলা হচ্ছে তোমার কনজুগেটেড এনজাইম, যার কি কি অংশ নিয়ে গঠিত, মেটাল আয়ন্স। কোএনজাইম আবার দুটি ভাবে যুক্ত থাকে, অপ্রোটিন পার্ট যদি স্থিতিলভাবে খুব আলগাভাবে যুক্ত থাকে এই সংযুক্ত প্রোটিনের সঙ্গে, তখন তাকে বলা হচ্ছে কোএনজাইম। আর যদি এই সংযুক্ত এই প্রোটিন অংশের সঙ্গে যদি প্রোটিন পার্টের সঙ্গে যদি কিছু অপ্রোটিন পার্ট যদি খুব দৃঢ়ভাবে যুক্ত থাকে, টাইটভাবে, তখন তাকে বলা হচ্ছে প্রস্থেটিক গ্রুপ। দেখো, কোফ্যাক্টর আমরা হলো এনজাইমের সঙ্গে হলো এনজাইমকে সঙ্গে যে ধাতব আয়ন থাকে এটাকে আমরা কোফ্যাক্টর বলতে পারি। ওকে, তাহলে হলো এনজাইম কাকে বলবো, হলো এনজাইম আমরা কাকে বলবো না, অ্যাপো এনজাইম এবং কোফ্যাক্টর মিলে যে সম্পূর্ণ উৎসেচক গঠিত হয়, তখন তাকে বলা হচ্ছে হলো এনজাইম। ওকে, যেমন ধরো উৎসেচকের সঙ্গে প্রোটিন বিহীন তাপ সহনকারী কেলাস অংশ। ওকে, আমরা যদি এটা ধরো এই অ্যাপো এনজাইম মানে প্রোটিনযুক্ত অংশ, তার সঙ্গে যদি অপ্রোটিন যদি কোনো অংশ স্থিতিলভাবে বা অস্থায়ীভাবে যদি ধরো আবদ্ধ থাকে, হ্যাঁ, এবং উৎসেচকের কার্যক্ষমতাকে বাড়ায়, তখন তাকে আমরা একটু বললাম কোএনজাইম। যাই হোক, তাহলে বোঝা গেছে। তাহলে অ্যাপো এনজাইম মানে হচ্ছে কি বললাম, সংযুক্ত প্রোটিন এনজাইমের কেবল প্রোটিন অংশটাকে বলা হচ্ছে অ্যাপো এনজাইম। ওকে, বোঝা গেছে। কনজুগেটেড প্রোটিনের শুধুমাত্র প্রোটিন অংশটাকে বলা হচ্ছে অ্যাপো এনজাইম, নন প্রোটিন অংশকে বলা হচ্ছে কোফ্যাক্টর। ওকে, এবং এই অ্যাপো এনজাইম প্রোটিন অংশ এবং অপ্রোটিন অংশকে একসঙ্গে নিয়ে গঠিত হচ্ছে হলো এনজাইম। ঠিক আছে। আর এই যে কোফ্যাক্টরের মধ্যে কি বললাম, প্রস্থেটিক গ্রুপ, অর্থাৎ এই কনজুগেটেড বা সংযুক্ত প্রোটিনের সঙ্গে যদি অপ্রোটিন অংশ দৃঢ়ভাবে যুক্ত থাকে, তখন তাকে বলা হচ্ছে। এই কথাগুলো কি বলছি বারবার করে, তার মানে হচ্ছে আমরা যে একটু আগেই বললাম যে এনজাইম মানে হচ্ছে সে কি করছে, একটা প্রোটিন সমানে গঠিত। তো সেখানে প্রোটিন পার্ট ছাড়াও সেখানে কিছু অপ্রোটিন অংশও এই এনজাইমের সঙ্গে যুক্ত থাকে। এই নন প্রোটিন অংশটাকেই বলা হচ্ছে হলো এনজাইম। ওকে, বা কোফ্যাক্টর, মনে রাখবে। দেখো, কোএনজাইম আবার দুই প্রকার। ওকে, তাহলে আমরা এটা বলতে পারি অ্যাপো এনজাইম প্লাস কোএনজাইম সমান হচ্ছে তোমার হলো এনজাইম। ওকে, আচ্ছা, এবারে দেখো এই যে কোএনজাইম আবার দুই প্রকার। একটা হচ্ছে হাইড্রোজেন বিহীন কোএনজাইম আর একটা মূলক বিহীন কোএনজাইম। এক হচ্ছে হাইড্রোজেন বিহীন কোএনজাইম। হাইড্রোজেন বিহীন কোএনজাইম যেমন ধরো NAD+, নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড। ওকে, তারপর তোমার NADP, নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিয়েট ফসফেট। এইগুলো হচ্ছে তোমার কি হাইড্রোজেন বিহীন কোএনজাইম। আর মূলক বিহীন কোএনজাইম কোনগুলো বলবো, যেমন ADP, অ্যাডিনোসিন ডাইফসফেট, ATP, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ওকে, এবং বিভিন্ন ধরনের যে খনিজ আয়ন যেটাকে আমরা বলছি, ধরো Zn2+, Mg2+। ওকে, এইগুলোও কিন্তু কোফ্যাক্টর এর মধ্যে পড়ছে বা কোএনজাইমের মধ্যে পড়ছে। ওকে, তাহলে আবারও বলছি অ্যাপো এনজাইম কাকে বলবো। অ্যাপো এনজাইম মানে হচ্ছে যে সরল প্রোটিন, সেখানে সরল প্রোটিন অণু এনজাইম রূপে কাজ করে, তখন তাকে বলা হচ্ছে অ্যাপো এনজাইম। ওকে, সরল মানে প্রোটিন এনজাইম। আর কনজুগেটেড এনজাইম কাকে বলবো, সংযুক্ত প্রোটিন যখন এনজাইম রূপে কাজ করে, তখন তাকে বলা হচ্ছে কনজুগেটেড প্রোটিন। এই কনজুগেটেড এনজাইম বা হলো এনজাইম, এই হলো এনজাইমের দুটো পার্ট।
একটা প্রোটিন অংশ, একটা নন প্রোটিন অংশ। প্রোটিন অংশকে বলা হচ্ছে কি অ্যাপো এনজাইম। ওকে, দেখো সরি প্রথমে কি বললাম, এনজাইমের দুটি অংশ, সিম্পল এনজাইম আর কনজুগেটেড। সরল এনজাইম হচ্ছে শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড মানে শুধুমাত্র প্রোটিন দ্বারা গঠিত এনজাইমকে বলছে সরল এনজাইম। আর কনজুগেটেড এনজাইম হচ্ছে যেটা প্রোটিন অংশের সঙ্গে কিছু নন প্রোটিন পার্ট যুক্ত থাকে, তখন তাকে বলা হচ্ছে কনজুগেটেড এনজাইম। যেমন প্রোটিন পার্ট হচ্ছে কি সংযুক্ত প্রোটিনের সঙ্গে যখন প্রোটিন পার্ট এনজাইম রূপে কাজ করে তখন তাকে বলা হচ্ছে অ্যাপো এনজাইম। আর অপ্রোটিন পার্ট যেটাকে বলা হচ্ছে কোফ্যাক্টর বা প্রস্থেটিক গ্রুপ। ওকে, আচ্ছা, বা আমরা কোফ্যাক্টর বলতে পারি ধাতব আয়নকে। এই যে প্রস্থেটিক গ্রুপ বা কোফ্যাক্টর, সেখানে তার মধ্যে আছে কোএনজাইম। কোএনজাইম হচ্ছে হলো এনজাইমের সঙ্গে যদি জৈব অণুগুলো স্থিতিলভাবে যুক্ত থাকে তখন তাকে বলা হচ্ছে কোএনজাইম, আর যদি জৈব অণুগুলো দৃঢ়ভাবে যুক্ত থাকে তখন তাকে বলা হচ্ছে প্রস্থেটিক গ্রুপ। এরপর একটা পোর্শন আছে যেটা সাইট অফ এনজাইম অ্যাকশন। দেখো এনজাইম যে কাজ করে সে কোন কোন সাইটে কাজ করে থাকে, মানে কোষের ভিতরে না কোষের বাইরে, কিভাবে কাজ করে থাকে। দেখো সাইট অফ এনজাইম অ্যাকশন হচ্ছে দুইভাবে কাজ করে। একটাকে বলা হচ্ছে ইন্ট্রাসেলুলার। তোমরা জানো ইন্ট্রাসেলুলার মানে হচ্ছে কি সেলের মধ্যে বা ভিতরে, বা এন্ডো এনজাইম। আর এক ধরনের কাজ করে সেটা হচ্ছে এক্সট্রা সেলুলার বা এক্সো এনজাইম। তাহলে মোড অফ এনজাইম অ্যাকশন দুইভাবে কাজ করে, এক হচ্ছে সেলের ভিতরে কাজ করে এবং সেলের বাইরে কাজ করে। দেখো যে সমস্ত এনজাইম কোষে সংশ্লেষিত হয় এবং কোষের মধ্যেই তাদের কাজ করে, তাহলে যে সকল উৎসেচক কোষের মধ্যে উৎপন্ন হয় ও কোষের মধ্যেই কাজ সম্পন্ন করে তখন তাকে বলা হচ্ছে ইন্ট্রাসেলুলার এনজাইম বা এন্ডো এনজাইম। ওকে, আচ্ছা, যেমন তোমরা পড়েছো যে রেসপিরেটরি এনজাইম, কোথাও গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে ক্রেবস সাইকেলে যে এনজাইমগুলো ব্যবহৃত হয়, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় হেক্সোকাইনেজ এনজাইম ব্যবহৃত হয় গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট উৎপাদন করার জন্য। এইগুলো হচ্ছে কিন্তু এন্ডো এনজাইম, অর্থাৎ কোষের ভিতরে। আবার ধরো লোহিত রক্তকণিকার ভিতরে কাজ করে কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম। তাহলে যে সমস্ত এনজাইম উৎসেচক কোষের মধ্যে উৎপন্ন হয় এবং কোষের মধ্যেই কাজ করে তখন তাকে বলা হচ্ছে এন্ডো এনজাইম বা ইন্ট্রাসেলুলার এনজাইম। যেমন এক্সাম্পল হচ্ছে হেক্সোকাইনেজ, তারপর হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস। ওকে, এই উৎসেচকগুলো কোষের মধ্যে উৎপন্ন হয় এবং কোষের মধ্যে কাজ করে। তোমরা এইগুলোর নাম শুনেছো কোথায়? রেসপিরেটরি যে এনজাইম অর্থাৎ শ্বসনের সময় উৎপন্ন এনজাইম তোমরা নাম পড়েছো। অন্যদিকে এক্সট্রা সেলুলার এনজাইম হচ্ছে কি যে সমস্ত এনজাইম কোষের ভিতরে সংশ্লেষিত হয়ে বাইরে বেরিয়ে এসে কাজ করে। এরা বাইরে কাজ করে। এটা কোথায় কাজ করে? বাইরে। কার বাইরে? কোষের বাইরে। কোষের বাইরে কাজ করে যে সমস্ত উৎসেচক তাকে বলা হচ্ছে এক্সট্রা সেলুলার এনজাইম বা এক্সো এনজাইম বলা হচ্ছে। যেমন ধরো অগ্নাশয় থেকে নিঃসৃত উৎসেচক ক্ষুদ্রান্তের বিপরীতে কাজ করে, তোমরা জানো। আচ্ছা, যেমন ধরো পেপসিন কোথায় কাজ করে? স্টোমাকে। আচ্ছা, তারপর তোমার ধরো ট্রিপসিন। ওকে, তারপরে তোমার ধরো স্যালিভারি যে অ্যামাইলেজ, যেটা স্টার্চ ডাইজেশন করতে সাহায্য করে বাকাল ক্যাভিটিতে। এই ট্রিপসিন কোথায়? ইন্টেস্টাইনের মধ্যে। তাহলে অগ্নাশয় এই যে মানে প্রোটিন, সেলুলোজ, এইগুলো তোমার কি এক্সো এনজাইম, যেগুলো কি কয় না কোষের ভিতর থেকে সংশ্লিষ্ট হয় কিন্তু বাইরে বেরিয়ে এসে এরা কাজ সম্পন্ন করে। ওকে, তাহলে সাইট অফ এনজাইম অ্যাকশন দুই প্রকার, এক্সট্রা সেলুলার বা এন্ডো এনজাইম, এক্সো এনজাইম। এন্ডো এনজাইম কোষের মধ্যে কাজ করছে, আর এক্সো এনজাইম কি হচ্ছে কোষে সংশ্লেষিত হয়, উৎপন্ন হয় কিন্তু কোষ থেকে বেরিয়ে এসে বাইরে কাজ করে। যেমন আমাদের স্যালিভারি যে অ্যামাইলেজ যে উৎসেচক, যেটা আমাদের বাক্কাল ক্যাভিটিতে অবস্থিত মুখমণ্ডলের মধ্যে, যেখানে হচ্ছে কি করে
না আমাদের সিদ্ধ শ্বেতসার খাবারকে, স্টার্চ জাতীয় খাবারকে ডাইজেশন করতে সাহায্য করে। দেখো ওই ছকটা বুঝে নাও তাহলেই হবে। ওকে, তাহলে এনজাইমের কী কী অংশ? হলো এনজাইম। হলো এনজাইম কী কী অংশ নিয়ে? হলো এনজাইম মানে সংযুক্ত উৎসেচক, যেটাকে বলছে যার দুটি অংশ, একটা প্রোটিন পার্ট একটা অপ্রোটিন পার্ট। প্রোটিন পার্টকে প্রোটিনযুক্ত অংশ, তাহলে সংযুক্ত উৎসেচকের প্রোটিন অংশকে বলা হচ্ছে অ্যাপো এনজাইম, আর সংযুক্ত এনজাইমের অপ্রোটিন পার্টকে বলা হচ্ছে কোফ্যাক্টর। এ কোফ্যাক্টর তিন প্রকার: কোএনজাইম, প্রস্থেটিক গ্রুপ এবং মেটাল অ্যাক্টিভেশন। কোএনজাইম কাকে বলবো না? সংযুক্ত উৎসেচকের অপ্রোটিন অংশের সঙ্গে যদি স্থিতিলভাবে যুক্ত থাকে জৈব অণুগুলো, তখন তাকে বলা হচ্ছে কি না কোএনজাইম। তাহলে কোএনজাইম মানে হচ্ছে তোমার কি? অপ্রোটিন অংশ, সংযুক্ত উৎসেচকের অপ্রোটিন অংশের সঙ্গে জৈব অণুগুলো, মানে অপ্রোটিন পার্টের সঙ্গে জৈব অণুগুলো যদি মানে যুক্ত থাকে। এক কথায় উৎসেচকের সঙ্গে যদি জৈব অণুগুলো যদি স্থিতিলভাবে যুক্ত থাকে, তখন তাকে বলা হচ্ছে কোএনজাইম, যেমন NAD, NADP। আর যদি উৎসেচকের সঙ্গে জৈব অণুগুলো দৃঢ়ভাবে যুক্ত থাকে, তখন তাকে বলা হচ্ছে প্রস্থেটিক গ্রুপ। আর যে সমস্ত আয়ন উৎসেচকের কার্যক্ষমতাকে প্রভাবিত করে, তাকে বলা হচ্ছে মেটাল অ্যাক্টিভেশন।